1947 সালের 15ই আগস্ট যখন এই ভারতবর্ষ স্বাধীন হয়েছিল, 15ই আগস্টের দিন যখন এই ভারতবর্ষের আকাশ থেকে ব্রিটিশদের পতাকা নেমে গিয়ে ভারতবর্ষের তিরঙ্গার পতাকা যখন এই ভারতবর্ষের আকাশে ফুরফুর করে উঠছিল, তখন সারা দেশে একটা আনন্দের ছায়া নেমে এসেছিল। কিন্তু ওই আনন্দের মাঝে একটা দুঃখের ছায়া এই ভারতবর্ষে নেমে এসেছিল। সেটা দুঃখের কথা কি? সে দুঃখের কথাটা হলো, ভারতবর্ষ স্বাধীন হয়েছে তো ঠিক কথা, কিন্তু এই দেশটা দুই টুকরো হয়ে গেল, দেশটা ভাগ হয়ে গেল। যখন দেশ ভাগ হয়ে গেল, তখন এদেশ থেকে মুসলমানেরা প্রত্যেক দিন দলে দলে ট্রেন ভর্তি হয়ে তারা পাকিস্তানে চলে যাচ্ছে। তখন পাকিস্তানে যাওয়ার জন্য ট্রেনের রাস্তা ছিল। সেপ্টেম্বর মাস, এমন করে আগস্ট মাসে দেশ স্বাধীন হলো, তারপরের মাস হলো সেপ্টেম্বর মাস। সেপ্টেম্বর মাসের দিকে গিয়ে যখন দেখা যাচ্ছে মুসলমানেরা দলে দলে প্রতিদিন ট্রেন ভর্তি হয়ে পাকিস্তানে চলে যাচ্ছেন, তখন এই স্বাধীন ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু, তিনি যখন এই চিত্র দেখেছেন, এই চিত্র দেখার পর অন্তরে বড় কষ্ট নিয়ে, অন্তরে বড় ব্যথা নিয়ে উনি উপস্থিত হয়েছিলেন স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মাওলানা আবুল কালাম আজাদের কাছে উপস্থিত হয়েছিলেন। পণ্ডিত জওহরলাল নেহেরু মাওলানা আবুল কালাম আজাদের কাছে এসে বলছেন, মাওলানা সাহেব, দেশ তো স্বাধীন হয়েছে, খুব খুশির কথা, কিন্তু আমরা দেখছি এই দেশ থেকে প্রতিদিন মুসলমানেরা দলে দলে ট্রেন ভর্তি হয়ে পাকিস্তানে চলে যাচ্ছে। তো তারা যখন চলে যাচ্ছে, মাওলানা সাহেব, আপনার এই দেশে আর থাকার কোনো দরকার নেই, আপনিও তাদের সঙ্গে চলে যান। মাওলানা সাহেব এমন করে পণ্ডিত জওহরলাল নেহেরু যখন এই কথা বলেছেন, তখন মাওলানা আবুল কালাম আজাদ এইরকম ভাবে মাথা উঁচু করে পণ্ডিত জওহরলাল নেহেরুর দিকে তাকিয়ে মাওলানা সাহেব বুঝতে পেরেছিলেন যে পণ্ডিত জওহরলাল নেহেরু বুকে কত ব্যথা নিয়ে, বুকে কত কষ্ট নিয়ে আজ এই কথা বলছেন। তখন মাওলানা আবুল কালাম আজাদ বলছেন, দেখুন নেহেরু সাহেব, দেখুন, আমি অবশ্যই উদ্যোগ নেব, অবশ্যই মেহনত করব, যাতে করে মুসলমানেরা আর পাকিস্তানে না চলে যায়। আমি মেহনত করব, তবে এ ব্যাপারে আমার একটু সাহায্য করতে হবে। পণ্ডিত জওহরলাল নেহেরু বলছেন, বলেন আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? তখন মাওলানা আবুল কালাম আজাদ বলছেন, আগামী সপ্তাহে যে শুক্রবার আসছে, এই শুক্রবার দিল্লির জামে মসজিদে আমি মাওলানা আবুল কালাম আজাদ মাগরিবের নামাজ পড়াবো। এই খবরটা আপনি পুরো শহরে আপনি ছড়িয়ে দেন, সরকারি পুলিশ ফিট করে হোক বা সরকারি তরফ থেকে মাইক ফিট করে হোক, পুরো দেশে আপনি এই কথাটি ছড়িয়ে দেন, পুরো শহরে প্রত্যেকটা মানুষের কানে এই আওয়াজ চলে যাওয়া দরকার যে আগামী শুক্রবার দিল্লির জামে মসজিদে মাগরিবের নামাজ পড়াবেন আমাদের শিক্ষামন্ত্রী মাওলানা আবুল কালাম আজাদ। পণ্ডিত জওহরলাল নেহেরু বলছেন, ঠিক আছে, আমি পুরো শক্তি দিয়ে আমি তোমাকে সাহায্য করব, পুরো শহরের আনাচে কানাচে আমি খবর পৌঁছে দেব। যখন সরকারি পুলিশ ফিট করে, মাইক ফিট করে যখন শহরের আনাচে কানাচে এই খবর পৌঁছে দেওয়া হলো, যখন শুক্রবার দিন এসেছে, শুক্রবার দিন আসার পর মাগরিবের সময় দিল্লির জুমা মসজিদের চতুর্দিকে ঠিক 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 করছে মুসলমানদের ভিড়। ওই দিন মাগরিবের নামাজ পড়িয়েছিলেন মাওলানা আবুল কালাম আজাদ, প্রথম শিক্ষামন্ত্রী। নামাজের পর উনি মুসল্লিদের দিকে তাকিয়ে খুব গুরুত্বপূর্ণ একটি ভাষণ দিয়েছিলেন। ওই ভাষণের মধ্যে মাওলানা আবুল কালাম আজাদ বলছেন, দেখুন ভাই সকল, আপনারা আর এই দেশ ছেড়ে পাকিস্তানে আর আপনারা চলে যাবেন না, এ দেশ তোমাদের ও দেশ। যখন এ কথা বলেছেন, যে সমস্ত মানুষেরা ওখানে জমায়েত হয়েছিল, কিছু মানুষ চিৎকার করে বলে উঠেছিল যে শোনেন, এ দেশ আর আমাদের দেশ নয়, এ দেশ এখন দারুল হারাম হয়ে গিয়েছে। যখন এই কথা বলেছে কিছু মানুষ, তখন মাওলানা আবুল কালাম আজাদ ওই দিল্লির জামে মসজিদের জমিনে উনি দাঁড়িয়ে মাইকে উনি সচ্চারে প্রচার করেছিলেন, খুব আর্তনাদ করে বলেছিলেন যে খবরদার তোমরা এই ভুল আর করো না,
এই ভুল তোমরা আর করো না। মাওলানা আবুল কালাম আজাদ সেদিন সচ্চারে ঘোষণা করেছিলেন যে এই দেশ যতটা হিন্দু ভাইদের, এই দেশ ততটা মুসলমান ভাইদের, এই দেশ ততটা খ্রিস্টান জৈন ভাইদের। তখন সচারে ঘোষণা করেছিলেন। তখন ভারতবর্ষের আকাশ বাতাস মুখরিত হয়ে আরো পর্যন্ত এই কথাটা এক মুহূর্তের জন্য আমরা কেউ যেন ভুলে যেন না যাই, আর এই কথাটা আমরা যেন নিজেদের আমরা হৃদয়ে সোনার অক্ষর দিয়ে যেন আমরা লিখে রাখি। তারপর যখন দেশ ভাগ হয়ে গেল, এই দেশের 70% মুসলমান তারা পাকিস্তানে যাওয়ার জন্য তৈরি হয়ে গেল, চলে গেল। আর রয়ে গিয়েছিল 30% মুসলমান। 30% মুসলমান তখন কি বলেছিল? তখন এরা বলেছিল, শোনো, তোমরা এই দেশ ছেড়ে চলে যেতে পারো, কিন্তু আমরা এই 30% মুসলমান আমাদের মসজিদ আর মাদ্রাসা, ঈদগাহ আর আমাদের এই বাপ দাদাদের কবর আমরা ছেড়ে, এই ভারতবর্ষ ছেড়ে আমরা অন্য দেশে আমরা কখনোই যাব না। সুবহানাল্লাহ বলেন। তখন 30% মুসলমান এই কথা বলেছিল। আমরা যারা বর্তমান ভারতবর্ষে মুসলমান হয়ে বেঁচে আছি, আমরা হলাম ওই 30% মানুষের পরবর্তী প্রজন্ম। আমরা হলাম ওই 30% মুসলমানের পরবর্তী বংশধর আমরা।